আজকের এপিসোড কালো চুলের মেয়ে। এপিসোডটা মন দিয়ে শুনুন। তাহলে শুরু করি এপিসোডটা। রাত তখন প্রায় 12:30। চারিদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে শোনা যায় পুকুরের হালকা ঘেউ ঘেউ, আর দূরে কোথাও রাত জাগা পাখির ডাক। অরিজিৎ গ্রামের শেষ প্রান্তে তার মামা বাড়িতে এসেছে কিছুদিনের জন্য। শহরের ব্যস্ততা থেকে একটু বিশ্রাম নিতেই সেই নির্জন গ্রামে এসেছে। বাড়ির চারপাশটা বন গাছে ঘেরা, একদম নিরিবিলি পরিবেশ। প্রথম দুদিন ভালোই কেটেছিল, কিন্তু তৃতীয় দিন রাত থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনা। সেই রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় অরিজিতের। জানালার পাশে একটা সাদাটে আলো দেখতে পায় সে, কিছুটা কুয়াশার মতো, আবার ঠিক কুয়াশাও নয়। আলোটা ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে, একটা মেয়ের মতো দেখতে, সাদা জামা, লম্বা কালো চুল, আর মুখটা পরিষ্কার দেখা যায় না, কেমন যেন আবছা। সে ভেবেছিল কিছু ভুল দেখছে। চোখ মুছলে আবার জানালার দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। পরদিন সকালে মামাকে জিজ্ঞাসা করছিল, মামা, এখানে রাতে কেউ আসে জানালার ধারে? মামা একগাল হেসে বলেছিলেন, এই দিকে তো কেউ আসে না। আর তুই রাত ভিতেতে জানালার দিকে তাকাচ্ছিলিস কেন? তবে এরপর প্রতিদিন রাতেই কিছু না কিছু ঘটতে লাগলো। কখনো দরজার কাছে টোকা, কখনো আবার বাতি হঠাৎ নিভে যাওয়া। 5 দিন পরের ঘটনাটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাত তখন 11টার কাছাকাছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, জানালা পুরো খুলে গিয়েছিল হাওয়ায়। সে উঠে জানালা বন্ধ করতে গিয়ে হঠাৎ দেখতে পেল সেই কালো চুলের মেয়েটি দাঁড়িয়ে আছে বাগানের ঠিক মাঝখানে, বৃষ্টিতে ভিজে একবারে নিস্তব্ধ, আর তাকিয়ে আছে ঠিক তার দিকে। মুখটা আজ যেন স্পষ্ট, একেবারে ফর্সা, চোখ দুটো অস্বাভাবিক বড় বড়, ঠোঁটে হালকা একটা হাসি, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, ছিল কেমন যেন শীতলতা। সে ভয়ে ঘর বন্ধ করে বিছানায় ফিরে আসে, কাঁপতে থাকে। চোখ বুজেছিল, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন ওর বিছানার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। সকালে মামা এসে দেখে ওর ঘরের জানালাটা আবার খোলা, অথচ রাতে সেটা বন্ধ করেছিল ও নিজের হাতে। মামা একটু গম্ভীর হয়ে গেলেন, তারপর চুপচাপ বললেন, এ বাড়িতে একসময় এক মেয়ে থাকতো, নাম ছিল নয়না। খুব শান্ত মেয়ে ছিল, কিন্তু গ্রামের লোকেরা বলতো ও নাকি অদ্ভুত আচরণ করত। মাঝে মাঝে একা একা কথা বলতো, জঙ্গলে ঘুরে বেড়াতো। একদিন হঠাৎ ওর ঝুলন্ত দেহ পাওয়া যায় এই বাড়ির পাশের বট গাছে। তারপর থেকে কি? অরিজিৎ হঠাৎ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল। মামা আর কিছু বললেন না, মুখ নিচু করে উঠে গেলেন। সেদিন সন্ধ্যায় গ্রামের এক বয়স্ক লোক এলেন মামার বাড়িতে। অরিজিতের কথাগুলো শুনে বললেন, কালো চুল, সাদা জামা, ভিজে থাকা, রাতে জানালার পাশে দাঁড়ানো, এগুলো সব ওরই লক্ষণ। নয়নার আত্মা এখনও এই বাড়ির আশেপাশে ঘোরে। লোকটা চলে যাওয়ার পর অরিজিৎ সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক সত্যিটা জানতেই হবে। রাতে সে ঘুমালো না, ক্যামেরা সেট করে রাখলো জানালার দিকে। ঠিক 1:10 জানালার পর্দা নড়ে উঠল। তারপর যেন একটা কুয়াশার দল ধীরে ধীরে ঘরে ঢুকছে। ক্যামেরার লেন্সে ধরা পড়ল কালো চুলের সেই মেয়ে, এবারও বিছানার একবারে পাশে দাঁড়িয়ে। অরিজিৎ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিল। মেয়েটা এবার স্পষ্ট বলল, আমার খুন হয়েছিল। অরিজিৎ চমকে উঠে বলল, কি খুন? মেয়েটি ধীরে ধীরে বলল, আমাকে পাগল বলেছিল, কিন্তু আমি পাগল ছিলাম না, আমি জানতাম সব মামা। এই পর্যন্ত বলেই হঠাৎ মেয়েটি এক চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। সকালবেলা অরিজিৎ ক্যামেরায় যা দেখল
তা দেখে শিউড়ে উঠল। মেয়েটার চোখের দিকে তাকিয়ে সে একটা মুখ চিনে ফেলেছিল, তার মামা। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। অনেক ঘাঁটাঘাঁটির পর প্রমাণ হয়ে গেল নয়নার মৃত্যু আত্মহত্যা নয়, খুন ছিল। অনেক বছর আগে নয়না মামার এক গোপন কথা জেনে ফেলেছিল। তখনই তাকে পাগল সাজিয়ে একা ফেলে দেওয়া হয়। শেষে এক রাতে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। মামাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তিনি জেলে আত্মহত্যা করেন। অরিজিৎ সেখান থেকে চলে আসে অনেক দূরে, অন্য এক শহরে। তবে আজও মাঝরাতে যদি হালকা কুয়াশার মধ্যে একটা সাদা ছায়া ভেসে ওঠে জানালার ধারে, আর তার লম্বা কালো চুল বাতাসে দুলতে থাকে, তাহলে বুঝে নিও নয়না ফিরে এসেছে। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন।